নোটিফিকেশন থাকার কথা, যেহেতু অল বাটনে ক্লিক করা আছে। জানি না কী কারণে এরকম হচ্ছে। আচ্ছা, আমার বাড়ি বর্ধমান, নবাবহাট, কলকাতা থেকে 160 কিলোমিটার ভারতের। ও আচ্ছা, আসলে জায়গাগুলোর নাম তোমরা বলছো শুনছি, আমি আসলে কখনো যাওয়া হয়নি। ইচ্ছে আছে যে বেরাবো এক সময় হয়তো বা, কিন্তু ভালো লাগলো সবাই যে আমার লাইভে এত দূর দূর থেকে সবাই 5-6 জয়েন করতেছো, খুব ভালো লাগলো ভাইয়া, খুব ভালো, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো মিলন ভাইয়া, তুমি কেমন আছো? হাই শাবনূর হিরোইন বলো। আচ্ছা মিলন ভাই তুমি কেমন আছো? এই তো আমি ভালো আছি। আমাদের মিলন ভাইয়া হাজির হয়ে গিয়েছে, থ্যাংক ইউ। রাজা ভাইয়া আর জোহান ভাই কই গেলা? রাগ করে চলে যাইও না প্লিজ ভাই, রাগ করো না। কোথায় গেলে? প্রেজেন্ট প্লিজ করো একবার। আচ্ছা, আনন্দকে ভাগ করলে দুটি জিনিস পাওয়া যায়, জ্ঞান, প্রেম। রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খুব ভালো কথা, এটা খুবই সুন্দর একটা বাক্য বলেছো। আর আনন্দকে ভাগ করলে দুটি জিনিসই পাওয়া যায়, একদম ঠিক আছে, খুব নাইস ছিল রাজা ভাই, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমাদের এক ভাইয়া যেন কি বলবে করে রবীন্দ্রনাথের একটা কাব্য, তার নিজের বাক্য বললো না, চলে গেল। আর যাই হোক, কী আর করবো, কেউ যদি বলতে নাই চায় তাহলে তার জোর করে কিছু বলানো যায় না। আচ্ছা, কিন্তু ইদানিং কারণ হলো নোটিফিকেশন আমার কাছেও আসে না, কেন জানি না। শুধু তাই না দিয়াপু, আর একটা জিনিস হচ্ছে, দেখো এখানে একটু তুমি কিছু লেখো, আসলে আমি আমার ফ্রেন্ডসদের অনেককে বোঝাই পারি না। ইদানিং আরেকটা সমস্যা হচ্ছে, নেটওয়ার্কের কারণেও হয়, যেটা হলো যে অনেকে কমেন্টস করে, শুনো, তো কমেন্টসগুলি আমার কাছে এসে পৌঁছায় না, কিন্তু তারা দেখতেছে যে কমেন্টস করেছে, আমাকে বলে তুমি আমার কমেন্টস কেন পড়লা না, কিন্তু তারা দেখতেছে যে আমার কাছে আসছে, কিন্তু আমার কাছে আসে না। আমি তো বলি, অনেক সময় অনেকে বিশ্বাস করে, অনেকে করে না। এগুলি তো হচ্ছে অনেক সময় আমি যেটা ফলো করেছি যে নেটওয়ার্কটা একটু যদি উইক হয় তখনই আমার কাছে আর আসে না, ওই যে রাস্তার মধ্যে আটকে যায়, জ্যামে যে পড়ে, জ্যামটা ছাড়াই আসতেই পারে না, বুঝছো। এখন আমার ফ্রেন্ডসরা তো সবসময় সব বাধা মানে না, কেউ রাগ করে, কেউ রাগ করে চলে যায়, কেউ বলে এখন আর তুমি আমার কমেন্টস পড়ো না, এরকম বিষয় হয়, বুঝছো। কী করি বলো তো, আমি খুব দুঃখ পাই আসলে আমার ফ্রেন্ডসদের দ্বারা, আমার ইউটিউব ফ্যামিলি মেম্বাররা যদি কষ্ট পায়, আমিও কষ্ট পাই। হ্যাঁ, আসে না কেন জানি না, এরকমই হচ্ছে আজকাল। সুমন সাহা, তুমি পাগলি? হ্যাঁ ভাই, আমি ভেরি ভেরি পাগলি। পাবনা মোর বাড়ির ধারে বাড়ি, বোঝো না। কেমন আছো তুমি? হ্যাঁ মিলন ভাই, আমি ভালো আছি, তুমি কেমন আছো? ভালো, মিলন ভাই ভালো আছে। মেহেদি রানা, শুধু কান্নার ইমোজি দিলে হবে না, তুমি যেটা লিখতে চাইছিলে সেটা লিখো, আমি অধীর আগ্রহে বসে আছি তোমার পড়াটা পড়বো বলে। দিয়া আলম বলো, আচ্ছা ঠিক আছে, অন আছি, ঠিক আছে, কিছু সময় থাকো। ওকে, জোহান ভাইয়া প্রেজেন্ট পিস করেছে, থ্যাংক ইউ, ডান। আপনাকে ভালোবাসি, আপনি এত সুন্দর। এটা আবার কেমন নাম, শুধু এম এ কী হয়েছে এটা? একটু ভালো করে পুরো নামটা বলো, আর কোথা থেকে দেখছো সেটা বলো। আর অবশ্যই লাইকটাতে এসে একটু লাইকটা আগেই ডান করবে, এটা তোমাদের কাছে বিশেষ অনুরোধ, লাইকটা ডান করে দিবে। আর যারা নতুন আসবে, নতুন আছো, সাবস্ক্রাইব করে সুকন্যাস ফ্যামিলির সাথে থাকবে, সাপোর্ট অবশ্যই আমার তোমাদের চাই। আর লাইক দিতে কিন্তু একদমই কষ্ট নাই, স্ক্রিনটার উপরে ডাবল ট্যাপ করো, দেখো লাইক হয়ে যাবে, ঠিক আছে, কোনো কষ্ট নাই, প্লিজ কার্পণ্যতা করো না, ঠিক আছে। ওকে দিয়া আলম, আচ্ছা দিয়া আপু, ঠিক আছে, থ্যাংক ইউ। তোমার কি বিয়ে হয়েছে? হ্যাঁ, ইয়েস আই অ্যাম ম্যারিড। আচ্ছা, এটা তো আমি আমার লাইভে আচ্ছা বলেছি, শুনলে তো আপনি আজকে। হ্যাঁ, এটা আমার এখানেও হচ্ছে সেম কাজ, আজকে থেকে না, বেশ কয়েকটা দিন ধরেই হচ্ছে, কিন্তু এটা নিয়ে আবার গ্যাঞ্জামও হচ্ছে। প্রত্যেকে অনেকের সাথে গ্যাঞ্জাম হচ্ছে যে আমি পড়ছি না, এই করছি না, সেই করছি না, বুঝতে পারছো দিয়াপু। আমি কিন্তু আমি অনুভব করতে পেরেছি একটাই, যে বললাম না, যে আমি মনে করতেছিলাম বা দেখতেছি অলরেডি যে নেটওয়ার্ক একটু উইক হলে পরেই আমাদের মেসেজটা পৌঁছে আসে না আমাদের কাছে। আচ্ছা, মিলন ভাইয়া বলছে তোমাকে ভালো, আজ অন্যরকম, জানো আজ অন্যরকম লাগছে গো, প্রশংসা করে শেষ করতে পারবো না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তোমার শাবনুর আপু, তাই না? তো শাবনু তো অলরেডি প্রশংসা শেষ মাথায় করেই দিয়েছো, আলাদা করে আর কি প্রশংসা করবে বলো মিলন। থ্যাংক ইউ সো মাচ। নূপুর, পড়ো না কেন?